মাটির নিচের জল ব্যবহার নয়, কল্যাণীর কাছে গঙ্গা থেকে জল তুলে পরিশ্রুত করে বনগাঁর বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া হবে। আর্সেনিক প্রবণ এলাকায় মাটির তলার জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন মানুষ। সেই কারণেই বনগাঁ পুরো এলাকার 5টি নতুন রিজার্ভার তৈরি করা হচ্ছে। কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে বনগাঁ পুরসভা। বনগাঁ শহরের অনেক এলাকায় আর্সেনিক প্রবণ, তাই মাটির নিচের জল খাওয়া বা ব্যবহারে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বাধ্য হয়ে অনেকেই জল কিনে খান। তবে যাদের সামর্থ্য নেই তাদের রাস্তার ধারের কলের জলই খেতে হয়। নাগরিকদের সমস্যা সমাধানে উদ্যোগী বনগাঁ পুরসভা। কল্যাণীর গঙ্গা থেকে জল তুলে পরিশ্রুত করে রিজার্ভারে রাখা হবে। এরপর সেই পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি দেওয়া হবে। এতে জল থেকে রোগের আশঙ্কাও কমবে, জল কেনার খরচও বাঁচবে। কল্যাণীর গঙ্গা থেকে তোলা জল বনগাঁয় আনা হবে। চাকদা বনগাঁ রোড ধরে 51 কিলোমিটার পাড়ি দিয়ে সাতভাই কালীতলা এলাকায় জল আনা হবে। সেখানে 10 বিঘা জমিতে জল পরিশ্রুত করার প্লান্ট তৈরি হচ্ছে। এরপর পরিশ্রুত জল বনগাঁর 5টি রিজার্ভারে রাখা হবে। রিজার্ভার থেকে পরিশ্রুত জল পৌঁছবে প্রতি বাড়িতে। 300 কোটি টাকার কেন্দ্রের অমৃত প্রকল্পের সঙ্গে কাজ করছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন বনগাঁর পুরপ্রধান শঙ্কর আঢ্য। আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন করেছিলাম। আমাদের সেই আবেদনের সাড়া দিয়ে 300 কোটি টাকা অনুমোদন করেছেন। সুদূর 42 কিলোমিটার দূর থেকে গঙ্গার জল এনে আমাদের এখানে ট্রিটমেন্ট প্লান্ট হয়ে সেখানে ট্রিটমেন্ট হয়ে বাড়ি বাড়ি যাবে। বনগাঁর বাড়ি বাড়ি পৌঁছবে আর্সেনিক মুক্ত পানীয় জল। পুরসভার উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। খুবই ভালো লাগছে যে এতদিনের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হতে চলেছে। কাজ চালু হয়ে গেছে এবং প্রত্যেক ঘরে ঘরে জলটা ঢুকে যাবে। খুবই আনন্দিত। এরকম সম্ভব হতে পারে কখনো বাস্তবে, সেই ধারণাটাও আমাদের ছিল না। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। জলের আরেক নাম জীবন। জল ছাড়া আমাদের জীবন তো বটেই, দৈনন্দিন জীবন স্তব্ধ। সেই জলেই বিষ মেশাচ্ছে আর্সেনিক। তবে পুরসভার উদ্যোগে আর্সেনিকের চোখরাঙানিতে আর ভয় পাচ্ছেন না বনগাঁর মানুষ। এখন ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছানো কিছুদিনের অপেক্ষা মাত্র। বনগাঁ থেকে ক্যামেরায় অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে রাজর্ষি রায়, নিউজ 18 বাংলা।